আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ব্রেথলেসনেস নিয়ে। ব্রেথলেসনেস বা শর্টনেস অফ ব্রেথ অর ডিসনিয়া, এটা মানে আসলে কি? যখন আমরা আমাদের শ্বাস প্রশ্বাস নেই আমরা তো বুঝতে পারি না। যদি এমন হয় যে আমরা শ্বাস নিচ্ছি সেটা বুঝতে পারছি, সেটাই হচ্ছে ব্রেথলেসনেস। মানে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে, রোগী এসে বলবে তার দম আটকে যাচ্ছে মনে হবে। আজকে আমরা ব্রেথলেসনেসের হিস্ট্রি টেকিং কীভাবে করতে হয় সেটা জানবো। এখন বলি ব্রেথলেসনেসের হিস্ট্রি টেকিংয়ের জন্য আমাদের কি কি পয়েন্টস মনে রাখতে হবে। সিরিয়ালি বলছি। অনসেট মনে রাখতে হবে, তারপর মনে রাখতে হয় হচ্ছে সেটা কখন হয়, কিভাবে রিলিফ হয়, এটা কি প্রোগ্রেসিভ ইন নেচার নাকি সাডেন, কোনো ডায়োনাল ভেরিয়েশন আছে কি না, কোনো সিজনাল ভেরিয়েশন আছে কি না, স্মোকিং হিস্ট্রি আছে কি না, কোনো অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর আছে কি না, কোনো রিলিভিং ফ্যাক্টর আছে কি না, অ্যাসোসিয়েটেড সিমটমস আছে কি না, আর হচ্ছে রেসপিরেটরি বা কার্ডিয়াক কোনো ডিজিজ সাথে আছে কি না। ফার্স্টেই বলি অনসেট। অনসেটটা দুই রকম হতে পারে, অ্যাকিউট অথবা ক্রনিক। অ্যাকিউট মানে হচ্ছে সাডেন, আর ক্রনিক মানে হচ্ছে যেটা লং টাইম ধরে পারসিস্ট করবে অথবা অকার্স রিপিটেডলি। এখন আমি অ্যাকিউট আর ক্রনিকের কিছু এক্সাম্পল বলছি। বাট অ্যাকিউট অনসেট অফ ব্রেথলেসনেসের এক্সাম্পল বলছি। এটার হার্ট কজ হতে পারে, লাং কজ আর আদার কজেস হয়। হার্ট কজের মধ্যে হচ্ছে প্রথমে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলার হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটাও হচ্ছে অ্যাকিউট কজ। দেন লাং কজের মধ্যে হচ্ছে অ্যাকিউট সিভিয়ার অ্যাসমা, পালমোনারি ইডেমা, অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি, পালমোনারি অ্যাম্বোলিজম, নিউমোথোরাক্স। আদার্স আরও কজ আছে, যেমন মেটাবলিক অ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, রেনাল ফেইলিওর, অ্যাংজাইটি। অ্যাংজাইটিও কিন্তু হঠাৎ করে আমাদের শ্বাসকষ্ট হওয়ার কারণ হতে পারে। এবার হচ্ছে ক্রনিক অনসেটের কজ, যেমন মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া, ক্রনিক অ্যাসমা, সিওপিডি, সিভিয়ার অ্যানিমিয়া, লার্জ প্লিউরাল ইফিউশন, ওবেসিটি। এবার হচ্ছে ওয়েন অকার্স, কীভাবে শুরু হয়? কারো এক্সারশনে শুরু হতে পারে, কারো রেস্ট নিলে শুরু হতে পারে। এই তিনটা টার্ম চলে আসবে কখন শুরু হয় সেটা বললে। ফার্স্টে হচ্ছে এক্সারশনাল ডিসনিয়া, দেন অর্থোপনিয়া, আর হচ্ছে পিএনডি। পেশেন্ট এসে যদি বলে যে তার একটু হাঁটলেই তার শ্বাসকষ্ট হয়, কোনো কাজ করতে পারে না, সেটা হচ্ছে এক্সারশনাল ডিসনিয়া। এটার কারণ হচ্ছে লেফট হার্ট। অর্থোপনিয়া হচ্ছে রোগীর শ্বাসকষ্ট বাড়বে যখন সে শুবে, মানে ইনক্রিজ ব্রেথলেসনেস ওয়েন লাইং ইন ফ্ল্যাট পজিশন। তো যদি শুয়ে থাকলে রোগীর শ্বাসকষ্ট হয় সেটাই হচ্ছে অর্থোপনিয়া। তখন রোগীকে আস্ক করতে হবে তার কয়টা বালিশ নিলে আরাম বোধ হয়। এরপর হচ্ছে পিএনডি, মানে প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া। এই সেটা হচ্ছে রোগী এসে বলবে তার রাতে হঠাৎ করেই শ্বাসকষ্ট হয়, তারপর দরজা জানালা খুলে দিলে তার ভালো লাগা শুরু হয়। পেশেন্ট যদি নিজে থেকে কিছু না বলে তাহলে জিজ্ঞেস করতে হবে, বাবা আপনি কত দূর হাঁটতে পারেন, যেমন কত দূর হাঁটলে আপনার শ্বাসকষ্ট হয় বা কয়টা সিঁড়ি উঠতে পারেন, দেন শুলে আপনার শ্বাসকষ্ট বাড়ে কিনা, রাতে ঘুমের মধ্যে হঠাৎ খুব শ্বাসকষ্ট হলে আপনি দরজা জানালা খুলে দিলে আরাম বোধ করেন কিনা, এভাবে জিজ্ঞেস করতে হবে। এই দুটারও কজ হচ্ছে লেফট হার্ট ফেইলিওর। কারো কারো রেস্ট নিলেও হচ্ছে শ্বাসকষ্ট হয়, যেমন হচ্ছে অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাসমার ক্ষেত্রে হতে পারে। তারপর হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস হলে হয়, ম্যাসিভ নিউমোথোরাক্স, ম্যাসিভ পালমোনারি অ্যাম্বোলিজম হলেও রেস্ট নিলে শ্বাসকষ্ট হতে পারে। এরপর কোয়েশ্চেন করতে হবে কিভাবে রিলিফ হয়। তখন পেশেন্ট বলবে যে তার ইনহেলার নিলে রিলিফ হতে পারে অথবা রেস্ট নিলে রিলিফ হয়। তারপর কোয়েশ্চেন করবো এটা কি প্রোগ্রেসিভ নাকি সাডেন ইন নেচার, মানে দিন দিন তার শ্বাসকষ্ট বাড়ছে কিনা নাকি শ্বাসকষ্টটা হঠাৎ করে হয়। যেমন প্রোগ্রেসিভ ইন নেচারের এক্সাম্পল হচ্ছে ডিপিএলডি, ডিফিউজড পালমোনারি লাং ডিজিজ হলে শ্বাসকষ্ট দিন দিন বাড়তেই থাকে। এবার হচ্ছে ডায়োনাল ভেরিয়েশন। ডায়োনাল ভেরিয়েশনটা ডে টু ডে ভেরিয়েশন হতে পারে, ডে টু নাইট। পেশেন্টকে আস্ক করতে হবে হচ্ছে রাতে এবং দিনে শ্বাসকষ্টের মধ্যে কোনো তফাৎ আছে কিনা আপনার, মানে কখন বেশি হয়। এরপর হচ্ছে সিজনাল ভেরিয়েশন, যেমন কারো কারো ক্ষেত্রে শীতকালে শ্বাসকষ্ট বেশি হয় আবার গ্রীষ্মকালে তুলনামূলক কম হয়। যাদের ব্রঙ্কিয়াল অ্যাসমা থাকে, সিওপিডি, এসব পেশেন্টের শীতকালে শ্বাসকষ্ট বেশি হয়, এটাই হচ্ছে সিজনাল ভেরিয়েশন। তারপর হচ্ছে স্মোকিং হিস্ট্রি নিতে হবে।
পেশেন্টকে আস্ক করতে হবে স্মোকিং করে কিনা। যদি বলে হ্যাঁ আমি স্মোকিং করি, তখন আস্ক করতে হবে দিনে কয়টা স্টিক নিত, পার ডে হাউ মেনি স্টিক, সেটা আস্ক করতে হবে। সেটা দিয়ে আমরা প্যাক ইয়ার কাউন্ট করব। যেমন একদিনে যদি 20টা করে স্টিক্স নেয়, এভাবে 1 ইয়ার 365 ডেজে হচ্ছে 1 প্যাক ইয়ার হবে। এরপর হচ্ছে অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর আর রিলিভিং ফ্যাক্টর। অ্যাগ্রিভেটিং ফ্যাক্টরের মধ্যে আছে কোল, ডাস্ট, দেন সিলিকা। যারা ফ্যাক্টরিতে কাজ করে তাদেরকে সবসময় হচ্ছে ধুলোবালির মধ্যে থাকতে হয়, বা হচ্ছে কোল ফ্যাক্টরিতে কাজ করতে পারে, তাদের ক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যাজমা হওয়ার চান্স অনেক বেশি। সেটাকে বলা হচ্ছে অকুপেশনাল অ্যাজমা। এবার হচ্ছে অ্যাসোসিয়েটেড সিমটমস, মানে ব্রেথলেসনেসের পাশাপাশি আরও কোনো সমস্যা আছে কিনা, যেমন চেস্ট পেন থাকতে পারে, কাফ, হুইজ, হেমোপটাইসিস, এরকম কোনো সমস্যা আছে কিনা পেশেন্টকে আস্ক করতে হবে। তারপর পেশেন্টকে বলবো আপনার রেসপিরেটরি বা কার্ডিয়াক ডিজিজ, অ্যালার্জি আর রেনাল ফেলিওর এই জাতীয় কোনো ডিজিজ আছে কিনা। যদি পেশেন্ট বলে হ্যাঁ, তাহলে সেটারও হিস্ট্রি নিতে হবে। এবার হচ্ছে ব্রেথলেসনেসের হিস্ট্রি টেকিংটা একটু সামারাইজ করে বলি। প্রথমে নিজের সালাম দিয়ে নাম পরিচয় দিব, তারপর হচ্ছে হিস্ট্রি টেকিং শুরু করব। পেশেন্টকে বলবো বাবা আপনার শ্বাসকষ্ট যে আছে বললেন, সেটা কতদিন ধরে আছে। তারপর আপনার অন্যান্য কোনো ডিজিজ আছে কিনা, হার্ট, কিডনি, লাংয়ের। তারপর জিজ্ঞেস করে নিব বাবা আপনার শ্বাসকষ্টটা কী করলে বাড়ে। কেউ বলবে একটু হাঁটলেই বাড়ে, কেউ বলবে শুয়ে থাকলে বাড়ে, কেউ ওই যে বলবে রাতে ঘুমের মধ্যে দরজা জানালা খুলে দিলে শ্বাসকষ্ট বাড়ে, ঘুম হঠাৎ ভেঙে গেলে। তারপর সিজনাল ভেরিয়েশন আছে কিনা, যে বাবা আপনার কোনো ঋতুতে কি শ্বাসকষ্ট বেশি হয়। যদি বলে হ্যাঁ আমার শীতকালে বেশি হয়, তাহলে এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা বা সিওপিডির কেস। তারপর আমরা জিজ্ঞেস করে নিব কোনো অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর আছে কিনা, মানে যেমন জিজ্ঞেস করব বাবা আপনার ধুলাবালিতে গেলে কোল বা সিলিকা এসবে শ্বাসকষ্ট বেশি হয় কিনা, উনি কি কাজ করে, ওনার প্রফেশনটাকে অবশ্যই আস্ক করতে হবে। যদি বলে ফ্যাক্টরিতে কাজ করে, তাহলে ওই দিক দিয়ে তার অকুপেশনাল অ্যাজমা হওয়ার চান্স থাকে। তারপর হচ্ছে তার কী করলে হচ্ছে অ্যাজমাটা রিলিফ, শ্বাসকষ্টটা রিলিফ হয়। যেমন রেস্ট নিলে কারো শ্বাসকষ্ট রিলিফ হতে পারে, কারো ইনহেলার নিলে। দেন অ্যাসোসিয়েটেড সিমটমস আছে কিনা, যেমন চেস্ট পেইন, কাফ, হেমোপটাইসিস, দেন হুইজ, এসব জিজ্ঞেস করতে হবে। আর হচ্ছে আদার্স সিস্টেমের ডিজিজ আছে কিনা, থাকলে কোন সিস্টেমের, কতদিন ধরে, এগুলো জিজ্ঞেস করে নিতে হবে। ধন্যবাদ।